আসসালামু আলাইকুম। ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগত। আজকের ক্লাসটা হচ্ছে কোচিস ইন্টিগ্রাল ফর্মুলা নিয়ে, ঠিক আছে। আগের ক্লাসটা আমরা শিখছিলাম হচ্ছে কোচিস ইন্টিগ্রাল থিওরেম, ঠিক আছে। আর আজকে আমরা শিখবো হচ্ছে কোচিস ইন্টিগ্রাল ফর্মুলা। আচ্ছা, একটু রিক্যাপ করে নেই। আমরা নেক্সট লাস্ট ক্লাসটায় কী শিখছিলাম সেটা হচ্ছে টু সি এফ অফ জেড ডি জেড ইকুয়াল টু 0। সেটা হচ্ছে আলটিমেটলি কি, সেটা হচ্ছে আমার কোচিস ইন্টিগ্রাল থিওরেম যেটা সেটা। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের কোচিস ইন্টিগ্রাল ফর্মুলা। দেখো এখানে একটু আসলে ফর্মুলাটা কি সেটা হচ্ছে লিখে রেখেছি। ইফ এফ অফ জেড ইজ অ্যানালাইটিক ফাংশন, তাহলে এফ অফ জেড যদি অ্যানালাইটিক ফাংশন হয় উইথিন এ ক্লোজড কন্টু সি, মানে একটা বদ্ধ কন্টুর ভিতরে, বদ্ধ কন্টু সি এর ভিতরে, অ্যান্ড এ ইজ এনি পয়েন্ট, এবং এ একটা যে কোনো একটা বিন্দু, এই সি কন্টুর ভিতরে আবদ্ধ কন্টুর ভিতরে এই একটা যে কোনো একটা পয়েন্ট, so এইটা আমি হচ্ছে কনজিউম করছি, এইটা হচ্ছে এই পয়েন্ট। তাহলে একটা যদি এ পয়েন্ট হয় উইথিন সি, সি হচ্ছে এই সি এর ভিতরে আর কি, ভিতরে একটা যদি পয়েন্ট হয় তাহলে হচ্ছে আলটিমেটলি কি, যে এফ অফ এ ইকুয়াল টু হবে 1/2 ইন্টিগ্রেশন অফ এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ ইন্টু ডি জেড, ঠিক আছে। আচ্ছা, এইটু গেল, এইটু হচ্ছে আমার হচ্ছে কি এই ফর্মুলাটা আসলে এটা গাণিতিক রূপ এইটা। আচ্ছা, এখন হচ্ছে একটা জিনিস আমি হচ্ছে খেয়াল করি, সেটা হচ্ছে এই হচ্ছে সি বক্ররেখা দ্বারা আবদ্ধ আমার হচ্ছে একটা কন্টুর, ঠিক আছে। তো আমি হচ্ছে এই কন্টুরের ভিতরে একটা হচ্ছে সার্কেল অ্যাজিউম করে নিচ্ছি, যে সার্কেলটার ভিতরে হচ্ছে কেন্দ্র হচ্ছে এ, ঠিক আছে। তো সেই সার্কেলটা অ্যাজিউম করে নিচ্ছি আমি, সেটাকে আমি হচ্ছে C1 দ্বারা ডিনোট করে নিচ্ছি, ঠিক আছে। আর এটার হচ্ছে কি রেডিয়াসটা হচ্ছে আর, ঠিক আছে। আচ্ছা, তাইলে হচ্ছে আমার হচ্ছে কি এই পুরো আবদ্ধ কোণের ভিতরে একটা হচ্ছে সার্কেল কনজিউম করে নিয়েছি, তার হচ্ছে এই পয়েন্টটা এই সার্কেলটার ভিতরে আছে, আর হচ্ছে এর রেডিয়াস হচ্ছে আর, ঠিক আছে। তাহলে দেখো ওই সার্কেল C1 যেটা, যে C1 বৃত্তের ইকুয়েশনটা কেমন হবে, জেড মাইনাস এ ইকুয়াল টু হবে হচ্ছে আর এর আর, ঠিক আছে। তো জেড মাইনাস এ মডুলাস অফ জেড মাইনাস এ ইকুয়াল টু হবে হচ্ছে আর। তাহলে আমি যদি এখন এই মডুলাসটাকে হচ্ছে উঠাইতে যাই তাহলে হচ্ছে কি হবে, জেড মাইনাস এ ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার আই থিতা। এখন আমাকে প্রশ্ন করতে পারো যে এই আই ই টু দি পাওয়ার আই থিতাটা কোথেকে আসলো। দেখো একটা হচ্ছে কি, এই যে জেড মাইনাস এ মডুলাস অফ জেড মাইনাস এ, সেটা আসলে কি, এটা কি নাম্বার, সেটা আসলে একটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। তো সেটা কমপ্লেক্স নাম্বার হওয়ার কারণে সেটা যদি আমি মডুলাসটাকে হচ্ছে যদি যখন আমি হচ্ছে ক্যান্সেল আউট করতে চাই, তখন আমার হচ্ছে কি এই পাশে একটুকুই ই টু দি পাওয়ার আই থিতাটা হচ্ছে অ্যাড করে নিতে হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে দেখো এখান থেকে আমি হচ্ছে জেড ইকুয়াল টু কী পাচ্ছি, জেড ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে কি এ প্লাস আর ই টু দি পাওয়ার আই থিতা, ঠিক আছে। এইটা হচ্ছে আমি একটা ইকুয়েশন দিয়ে রাখতে পারি, সমস্যা নেই। এটা হচ্ছে একটা ইকুয়েশন আমি দিয়ে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এইটুকে আমি হচ্ছে কি জেড পর্যন্ত চলে আসলাম, আসার পরে এখন আমি হচ্ছে কি এই জেডটাকে আমি হচ্ছে কী করবো, এখন আমি হচ্ছে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে। তো ডিফারেন্সিয়েট করলে আমার হচ্ছে কী আসতেছে, দেখো ডি জেড ইকুয়াল টু, এইটা হচ্ছে তখন আমার হচ্ছে ক্যান্সেল আউট, তার মানে তখন আমার হচ্ছে এখান থেকে হচ্ছে আর তো থাকতেছেই, কার সাপেক্ষে করতেছিলাম, আলটিমেটলি হচ্ছে থিতার সাপেক্ষে করতেছিলাম, সেজন্য এই আইটা হচ্ছে ভ্যালুটা সামনে চলে আসবে, আই আর ই টু দি পাওয়ার আই থিতা ডি থিতা, যেহেতু আমি হচ্ছে থিতার সাপেক্ষে করতেছি। এইটুকু আসলে বেসিক ডিফারেন্সিয়েট, এটা আসলে আমরা হচ্ছে সবাই মোটামুটি পারার কথা, ঠিক আছে। তারপর হচ্ছে আবার একটু রিক্যাপ করে নিলাম, যেহেতু আমি থিতার সাপেক্ষে করতেছি তাহলে আরটা তো বাইরে ছিলই, আর এখান থেকে থিতা থেকে যে আইটা বাইরে আসছে, আই টু দি পাওয়ার আই থিতা ডি থিতা গেল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আমি হচ্ছে বলে নেই, সেটা হচ্ছে কি টোটাল যে ইন্টিগ্রেশনটা এফ অফ জেড ডি জেড, সেটা হচ্ছে কার সমান হবে, সেটা হচ্ছে এই C1 যে বৃত্তটার ভিতরে যে অংশটা আছে সে তার দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলের আলটিমেটলি সমান হবে, তার মানে C1 এফ অফ জেড ডি জেড। আচ্ছা, এটা আবার হচ্ছে বলতেছি আমি, দেখো এই টোটাল সারফেসটার ইন্টিগ্রেশন, ঠিক আছে, ইন্টিগ্রেশনটা কার সমান হবে, এই ভেতরের C1 বৃত্তের ভেতরের অংশের সারফেসটার ইন্টিগ্রালের সমান হবে, সেটা আলটিমেটলি আমি হচ্ছে আমার কোচিস ইন্টিগ্রাল থিওরেম থেকে ওটা বলতে পারি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমার হচ্ছে এইটার পরিবর্তে আমি হচ্ছে এইটা কনজিউম করতে পারবো বা ইকুয়াল লিখতে পারবো, যে টোটাল সি এর ইন্টিগ্রেশন যতটুকু হবে এই C1 বৃত্তটার ইন্টিগ্রেশনের রেজাল্ট একই হবে, মানে দুইটার ভ্যালু আমার একই আসবে, ঠিক আছে। আচ্ছা, এইটুক কমপ্লিট হলো। আচ্ছা, এখন আমাদের হচ্ছে যে প্রমাণটা আছে সেটা হচ্ছে আমরা হচ্ছে আলটিমেটলি হচ্ছে মেইন প্রমাণটা শুরু করবো হচ্ছে এই অংশ থেকে, হ্যাঁ, এই অংশ থেকে আমি হচ্ছে প্রমাণ করব। তাহলে এই অংশটাকে আমি হচ্ছে ইউজ করে খাটায় আমি হচ্ছে আমার কাঙ্ক্ষিত লক্ষ্য যেটা, যে কোচিস ইন্টিগ্রাল ফর্মুলা, সেটা হচ্ছে আমি প্রমাণ করে বের করব। আচ্ছা, তো দেখো তাহলে আমি হচ্ছে এখান থেকে এই পয়েন্টটা লিখি। আচ্ছা, তাহলে হচ্ছে এ সি নাও সি এফ অফ জেড
জেড মাইনাস এ ডিজেড। আচ্ছা, একটু আগে যেটা বললাম সেটা কি, পুরো সি এর অংশের যে ইন্টিগ্রাল সেটা আমি কার সমান, C1 বৃত্তের ইন্টিগ্রালের সমান হবে। এখানে এফ অফ জেড ছিল দেখে এখানে এফ অফ জেড আসছে C1 থেকে সি থেকে C1, মানে পুরোটার ইন্টিগ্রাল থেকে C1 এর ইন্টিগ্রাল পর্যন্ত আসছে, সমান হবে। তাহলে দেখো এইটা আলটিমেটলি কিন্তু সেম না, পুরো সারফেসটার আমার হচ্ছে কি ইন্টিগ্রেশন আসছে, তার মানে আমি কি পুরো সারফেসের ইন্টিগ্রেশনটাকে আমি হচ্ছে কতটুকু লিখতে পারবো, C1 সারফেসের ভিতরের অংশটার সেই ইন্টিগ্রালটাকে আমি হচ্ছে ইকুয়াল লিখতে পারবো। তার মানে এটা ইকুয়াল টু লিখা যায় C1 এফ অফ জেড জেড মাইনাস এ ডিজেড। কোন শর্তে খাটায় লিখছি, এই শর্তটাকে আমি হচ্ছে এখানে খাটায় এটা লিখতে পারছি, ঠিক আছে। এই শর্তটাকে আমি হচ্ছে এখানে খাটায় এই ইকুয়েশনটাকে লিখতে পারছি। আচ্ছা দেখো, এবার হচ্ছে আমি জাস্ট হচ্ছে কি ভ্যালু ইনপুট করি। ভ্যালু ইনপুট করলে ইন্টিগ্রেশন অফ C1 এফ অফ জেডের ভ্যালু কত আমি যে পাইছি a প্লাস আর ই টু দি পাওয়ার আই থিটা, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আবার হচ্ছে কি জেড মাইনাস এর ভ্যালু কত, আর ই টু দি পাওয়ার আই থিটা, ঠিক আছে। আর ডিজেডের ভ্যালু আমি কি পাইছিলাম, যে আর আই ই টু দি পাওয়ার আই থিটা, তাহলে হচ্ছে আর আই ই টু দি পাওয়ার আই থিটা। এই লাইন কিছুই না, জাস্ট আমি হচ্ছে কি এফ অফ জেড মাইনাস এ এবং ডিজেড সবগুলোর ভ্যালু হচ্ছে ইনপুট করে দিছি, হ্যাঁ। এবার ইনপুট করে দেওয়ার পরে এইটা আসছে, আচ্ছা মিস্টেক হয়েছে, ডি থিটা আছে, তাই না, এখানে ডি থিটা আছে। তাহলে দেখো কী কী বাদ যাচ্ছে, আমার হচ্ছে কি যে এই আর ক্যান্সেল আউট, ই টু দি পাওয়ার আই থিটা ক্যান্সেল আউট, থাকতেছে হচ্ছে ডি থিটা, আর এখানে একটা আই থাকতেছে, ঠিক আছে না। আচ্ছা এই পাশ থেকে আমি হচ্ছে লিখি, তাহলে হচ্ছে C1 এফ অফ এ প্লাস আর, আচ্ছা ই টু দি পাওয়ার আই থিটা ইন্টু থাকে হচ্ছে একটা আই, আর নিচে হচ্ছে 1 ইন্টু হচ্ছে ডি থিটা। এটা হচ্ছে কার সমান, টোটাল ইন্টিগ্রালের সমান, তাই না। সি এফ অফ জেড মাইনাস এ ডিজেড, এটা সমান, তাই না। আচ্ছা দেখো, তাহলে আলটিমেটলি এটাকে হচ্ছে আইটাকে যদি আমি হচ্ছে বাইরে নিয়ে আসার পরে হচ্ছে কি C1, আর এখানে থাকতেছে হচ্ছে কি এফ অফ এ প্লাস আর ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা ইকুয়াল টু এই পাশটা লিখে ফেলি সি এফ অফ জেড মাইনাস এ ইন্টু হচ্ছে ডিজেড। বোঝা গেছে। আচ্ছা একটা জিনিস চিন্তা করো, আমার এই জিনিসটা কিন্তু খুবই ক্ষুদ্র, ঠিক আছে। তাহলে আমার সার্কেলটা যদি খুবই ক্ষুদ্র হয়, সার্কেল যেখানে খুবই ক্ষুদ্র সেখানে রেডিয়াস কত, অবভিয়াসলি খুবই ক্ষুদ্র। তাহলে আমার সার্কেল যত ছোট হইতে থাকবে সেখানে আমার রেডিয়াসের ভ্যালু তত ছোট হইতে থাকবে। তার মানে সার্কেল ছোট, রেডিয়াস ছোট, তাই না। তাহলে এই বৃত্তটা যদি আমি হচ্ছে আলটিমেটলি একদম কাছাকাছি নিয়ে আসি, তাহলে হচ্ছে আর ভ্যালু কত হবে, একদম কাছাকাছি নিয়ে আসার পরে, কাছাকাছি নিয়ে আসলে আর কোনো মান থাকবে, কাছাকাছি নিয়ে আসার পরে আর কোনো ভ্যালু থাকবে না। তার মানে আর ইকুয়াল টু তখন হয়ে যাবে আমার কি 0। তাহলে হচ্ছে যখন আমি হচ্ছে বৃত্তটাকে খুবই কাছাকাছি চিন্তা করবো, তখন আমার হচ্ছে কি আর ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, ঠিক আছে। আর ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে আর ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তাহলে হচ্ছে আর ইকুয়াল টু 0টা আমি হচ্ছে এখানে পুট করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো আর ইকুয়াল টু 0 যদি আমার হয়ে যায়, তাহলে আই ইন্টিগ্রেশন অফ C1, তাহলে এই যে এইখানে হচ্ছে কি 0, তাই না। 0 হয়ে গেলে তার মানে কি এই অংশের পুরো কোনো ভ্যালু আছে, এই অংশের আর কোনো ভ্যালু নেই, ঠিক আছে। তার মানে হচ্ছে কী থাকতেছে, খালি শুধু থাকতেছে এফ অফ এ, তাহলে হচ্ছে ডি থিটা ইকুয়াল টু সি এফ অফ জেড মাইনাস এ ইন্টু হচ্ছে ডিজেড। এইটুকু বোঝা গেছে, একদম সিম্পল বেসিক জিনিস আমি হচ্ছে খাটাইছি, কারণ আমার কি বৃত্ত যত ছোটো হতে থাকবে রেডিয়াস আমার তত কমতে থাকবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, হ্যাঁ। আচ্ছা এইবার আমি হচ্ছে জাস্ট এখানে এটাকে বাইরে নিয়ে আসি, হ্যাঁ। তাহলে আই এফ অফ এ ইন্টিগ্রাল অফ C1 ডি থিটা ইকুয়াল টু সি এফ অফ জেড মাইনাস এ ইন্টু হচ্ছে ডিজেড। এটুকু পর্যন্ত তো কারো হচ্ছে কনফিউশন কোনো থাকার কথা না, একদম সিম্পল বেসিক ক্যালকুলেশন করে নিয়ে আসছি। আচ্ছা এইটুকু একটু মুছে নেই। আচ্ছা দেখো, এই C1
ইন্টিগ্রাল অফ c1 d থিটা, তার মানে কি নির্দেশ করতেছে, এই ভিতরের অংশটা পুরো অংশটার ইন্টিগ্রেশন নির্দেশ করতেছে। এখন বৃত্তের ভিতরে আমার হচ্ছে কি পুরো অংশের মান কত হবে, আলটিমেটলি লিমিটের মানটা কত হবে, বৃত্তের সীমা আমি কতটুকু জানি, বৃত্তের সীমা হচ্ছে 0 to 2 পাই, তাই না, বৃত্তের সীমা হচ্ছে 0 to 2 পাই, তাহলে আলটিমেটলি এটা নাম হচ্ছে লোয়ার লিমিট কত হবে 0 আর আপার লিমিট কত হবে 2 পাই। হ্যাঁ, তাহলে আলটিমেটলি আমি হচ্ছে এখানে এখন অ্যাড করে দিচ্ছি, তাহলে হচ্ছে আই, আচ্ছা এই লাইনের পরে এই লাইন, ঠিক আছে, তাহলে আই এফ অফ এ, এই c1 এর জায়গার ভিতরে আমি হচ্ছে কি আপার লিমিট আর লোয়ার লিমিট অ্যাড করে দিচ্ছি, কারণ কি বৃত্তের হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে কি 2 পাই, 2 পাই, হ্যাঁ, ডি থিটা ইকুয়াল টু এই পাশে যা আছে তাই থাকতেছে, তার মানে সি এফ অফ জেড, জেড মাইনাস এ ইন্টু হচ্ছে ডিজেড। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এখানে হচ্ছে আই এফ অফ এ, দেখো এটা আলটিমেটলি ইন্টিগ্রেশন, কিসের ইন্টিগ্রেশন, ধ্রুবকের ইন্টিগ্রেশন, তাই না, তো ধ্রুবকের ইন্টিগ্রেশন করলে কি হয়, ইন্টিগ্রেশন অফ 0 to 2 পাই ইন্টু থিটা ডি থিটা, 0 to 2 পাই ইন্টু 1 ইন্টু ডি থিটা সমান সমান কী হবে থিটা, তাই না, যেহেতু আমি থিটার সাপেক্ষে করতেছি, তার মানে থিটা 0 to 2 পাই, তাই না, এটার ইন্টিগ্রেশন তো আলটিমেটলি এটাই, এটার ইন্টিগ্রেশন আলটিমেটলি এটাই, 0 to 2 পাই, ইন্টিগ্রেশন অফ 0 to 2 পাই ইন্টু 1 টু ডি থিটা ইকুয়াল টু হচ্ছে থিটা, ঠিক আছে। এখন হচ্ছে আপার লিমিট আর লোয়ার লিমিট আমি হচ্ছে অ্যাড করে দিচ্ছি, আর এই অংশ যা আছে, এই অংশ যা আছে সেটাই হচ্ছে লিখলাম। আচ্ছা আচ্ছা দেখো, তাহলে এই পাশে যা আছে সেটাই হচ্ছে আমি হচ্ছে লিখে ফেলি, হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে কি আপার লিমিট মাইনাস হচ্ছে লোয়ার লিমিট, তার মানে হচ্ছে কি 0 তো বসালে একবার 0 চলে আসতেছে, আর একবার এখানে আলটিমেটলি আমার হচ্ছে 2 পাই থাকে, তাই না, 0 বসালে তো পুরোটার ভ্যালু হচ্ছে 0 হয়ে যাবে। আচ্ছা তাহলে হচ্ছে আলটিমেটলি আমার হচ্ছে কি আই এফ অফ এ 2 পাই, তাই না, ইন্টু 2 পাই ইকুয়াল টু হচ্ছে কি সি এফ অফ জেড, জেড মাইনাস এ ডিজেড। দেখো আলটিমেটলি কিন্তু আমার অলমোস্ট প্রমাণ শেষ, এখান থেকে আমি হচ্ছে এফ অফ একে রেখে বাকি সবগুলোকে অপোজিট পাশে হচ্ছে ট্রান্সফার করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে হচ্ছে বাকি সব কিছুকে আমি যদি ওপাশে ট্রান্সফার করে দেই ইকুয়াল টু হচ্ছে কি 1/2 পাই আই ইন্টিগ্রাল অফ সি এফ অফ জেড, জেড মাইনাস এ ইন্টু হচ্ছে ডিজেড। দেখো আলটিমেটলি কিন্তু আমার প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে, আলটিমেটলি আমার হচ্ছে কি আমার উদ্দেশ্য ছিল কিন্তু এইটাই, তাহলে এই অংশটাকে আমার হচ্ছে কি কোচিস ইন্টিগ্রাল ফর্মুলা বলা হয়। বোঝা গেছে কীভাবে আসছিলাম, জাস্ট রিক্যাপ করে নিচ্ছি, এখান থেকে হচ্ছে নিয়েছিলাম এই অংশ থেকে আমি হচ্ছে কাটায় নিয়েছিলাম। আচ্ছা এখানে আমি হচ্ছে আর যেটা কোচির বিগত লাস্ট ক্লাসটা কোচি ইন্টিগ্রাল থিওরম যেটা, সেটা হচ্ছে কাজে লাগাইছি ছোট করে একটু অংশ। তাহলে এইটুকু হচ্ছে আমার, এইটা হচ্ছে আসলে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে মানে আমার হচ্ছে পরীক্ষায় তো আসবে, আর এটা রিলেটেড ম্যাথও কিন্তু আসে। হ্যাঁ, তো আমার হচ্ছে সবগুলাই হচ্ছে ভালো করে প্র্যাকটিস করা লাগবে, এটা কিন্তু আসলে খুব একটা কঠিন না। আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।